আজ আমি ভেজ কোরমা রান্না করব। আমি সামান্য বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি বলছি কেন, ফুলকপি নিয়েছি, ভুল বললাম। ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি গরম জলে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপিতে অনেক সার থাকে, তাতে গ্যাসটা সরব হয় থাকে। শিম নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, একটা টমেটোকে কুচি করে নিয়েছি, চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে। আর এখানে ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মটরশুঁটি, আমার ঘরে ছিল না তাই দিচ্ছি না, মটরশুঁটি বিনস এর মধ্যে দিতে পারেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে রান্নাটা সাদা তেলে রান্না করব। কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সবজিগুলোকে আমি এখন ভেজে নেব। আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গন্ধটা খুব ভালো হয়। প্রথমে আমি ফুলকপিটা ছেড়ে দেবো, ফুলকপিটা ভেজে তুলে নেব। সব সবজি একসাথেই ভেজে নেব। এখন ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। গাজরটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা দিলে সবজিগুলো একটু মজে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তুলে নেব। তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলবেন।
সবজিগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। থেতো করে একটা আদা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ দূর হওয়া অবধি আমি এটা ভেজে নেব। আমার মশলাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা টমেটো ছেড়ে দেব। আমি কাজু এবং পোস্তটাকে শুকনো অবস্থায় একটু ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি। আর আপনারা যদি কাঁচা দেন তাহলে এর মধ্যে কাজুটা আর পোস্তটা দিয়ে ভেজে নিতে হবে, কাঁচা পেস্ট বেটে নিলে। যেহেতু আমি পেস্ট করে নিয়েছি তাই আমার আর এখানে ওটাকে ভাজবার দরকার নেই, আমি আগেই ভেজে নিয়েছি। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে ভেজে রাখা সবজিটা দিয়ে দিব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাজু এবং পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলাম। আমি এর মধ্যে হলুদ ব্যবহার করব না। বেশি জল দেওয়ার দরকার নেই, জিনিসটা মাখা মাখা হবে। ভাজা জিরা ও ধনিয়া গুঁড়ো, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ ভেজে রেখেছি আমি, তেলে ভাজিনি, শুকনো অবস্থা। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। এই রান্না একটু চিনিটা দিলে ভালো লাগে, স্বাদের ব্যালেন্সটা হয়। আমার ভেজ কর্মাটা রান্না হয়ে গিয়েছে। এটা বেশি ঝোল রাখা যাবে না, গা মাখো মাখো হবে, শুকনোই হবে। ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই এটা ভালো খেতে লাগে। আমি এখন এই সবজিটাকে ঢেলে দেবো। আমার ভেজ কোরমা রেসিপিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি।
এইভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করবেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।